This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেশে ফেরা নিয়ে ইউনিসকে খোলা চিঠি লিখেছিলেন লেখিকা বুদ্ধিজীবী তসলিমা নাসরিন। যে দেশ তাকে বছর ৩০ আগে বিতাড়িত করেছিল, যে বাংলাদেশের পরিস্থিতি এখন ভয়াবহ, নিত্য চলছে হিন্দু নির্যাতন, সেই বাংলাদেশে এখন কেন ফিরতে চেয়ে আবদার তসলিমার? তাও আবার ভারত বিদ্বেষী ইউনিসের কাছে। আসলে ইউনিসের সঙ্গে তার দীর্ঘদিনের পরিচিতি, ব্যক্তিগত পরিচয় রয়েছে তসলিমার। TV9 বাংলার কাছে স্বীকার করলেন তিনি। তসলিমা জানান 2003-04 সাল থেকেই ইউনিসকে চেনেন তিনি। কিভাবে তাও জানান এদিন। তার কথায় সে সময় ফ্রান্সের একটি অনুষ্ঠানে ইউনিসের সঙ্গে দেখা হয়েছিল তার। তিনি সে অনুষ্ঠানে বক্তা ছিলেন, আর তাতে অংশ নিয়েছিলেন ইউনুসও। তসলিমা বলেন, আমরা একসঙ্গে লাঞ্চ করেছিলাম, আমাদের সঙ্গে আরও অনেকে ছিলেন। আমাকে ইউনুস অনেকবার বলেছিলেন দেশে ফিরে আসুন। সেটা অনেক বছর আগে, 2003-04 সাল। তখন দেশের মেয়ে দেশেই ফিরে আসুন বলেছিলেন সে সময়। অনেক বছর আগে 2003-04 এরকম সময় হবে হয়তো, ঠিক মনে নেই। তো উনি বারবারই বলছিলেন যে দেশে ফিরে আসুন, দেশের মেয়ে দেশে ফিরে আসুন, কেন বাইরে থাকবেন, দেশে এসে লিখুন। হ্যাঁ, তারপর আমি বলেছিলাম আমাকে তো দেশে ফিরতে দেওয়া হয় না, তো আপনি চেষ্টা করুন। উনি বলেছিলেন উনি চেষ্টা করবেন। TV9 বাংলার কাছে পুরনো সেই স্মৃতিচারণা করতে গিয়ে তসলিমা জানান সে সময় তিনি ইউনুসকে বলেছিলেন যাতে তিনি চেষ্টা করেন, আর তাকেও আশ্বস্ত করেছিলেন ইউনুস। আর সে প্রসঙ্গ উল্লেখ করতে গিয়ে তসলিমা বলেন, তাই তো আমি সোশ্যাল মিডিয়ায় ইউনুসকে উদ্দেশ্য করে লিখলাম, আপনি তো চেয়েছিলেন আমাকে দেশে ফেরাতে, এখন পারবেন? আমি তো জানি উনি পারবেন না এখন, কারণ আমাকে দেখলে তো জিহাদিরা 5 মিনিটের মধ্যে খুন করবে। এখন আমি লিখেছি এই সোশ্যাল মিডিয়ায়, আমি ইউনুস সাহেবকে লিখলাম যে কি ব্যাপার, আপনি তো চেয়েছিলেন আমি দেশে ফিরি, তো এখন আমাকে দেশে ফেরাতে পারবেন? কারণ উনি তো জানেন ফেরাতে পারবেন না, কারণ তার সঙ্গী সাথী সব জামাতে ইসলামী, যারা আমার ফাঁসি চায়, যারা আমাকে দেখলে খুব 5 মিনিটের মধ্যেই হয়তো খুন করবে, বা জিহাদিরা, জঙ্গিরা যারা আমাকে খুন করার জন্য ছুরিতে শান দিচ্ছে, তাদের নিয়েই তিনি বসেছেন। এটা তার জন্যই খারাপ। আসলে তিনি কি নিয়ে গর্ব করবেন? তিনি তার শেষ বয়সে এসে এইরকম করে একটা দেশ ধ্বংস করছে যারা জঙ্গি জিহাদি, তাদের সঙ্গী হয়ে রইলেন, তাদের পক্ষে কথা বলছেন তিনি, এবং দেশের এত বড় সর্বনাশ হচ্ছে তিনি কি জানেন না? তিনি খুব ভালো করেই জানেন। TV9 বাংলা ডিজিটাল।